ডাক্তারের গাফিলতিতে, এটা সম্পূর্ণভাবে ডাক্তারের চরম গাফিলতি। ডাক্তার একবার রাউন্ডে আসে নাই। ডাক্তারের কাছে আমি বারবার গেছি, ডাক্তার বিরক্ত বোধ করতেছে। আমি বারবার ডাক্তারের কাছে গেছি, ডাক্তার বিরক্ত বোধ করতেছে, রাউন্ডে একবারও আসে নাই, কোনো রকম ডাক্তার সহযোগিতা করে নাই এবং চরম গাফিলতি ডাক্তার। আমি চাই এই ডাক্তারের চরম শাস্তি হোক এই ডাক্তারের। কর্তব্যের গাফিলতি, রোগীর মৃত্যুর অভিযোগ। রোগীর মৃত্যুতে কর্তব্যরত চিকিৎসকের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে রোগীর আত্মীয় পরিজনদের বিক্ষোভ। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। মন্দিরা বোস ময়নাগুড়ি নতুন বাজার বাসিন্দা ডায়রিয়া এবং জ্বর নিয়ে ভর্তি হয় হাসপাতালে। শনিবার সকাল 9টা নাগাদ হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক বাড়ি নিয়ে যাওয়ার পরামর্শ দেন বলে রোগীর আত্মীয় পরিজনের বক্তব্য। কিন্তু রেফার না করে কী করে ছুটি দিয়ে দিল সেটা নিয়ে প্রশ্ন তুলছেন আত্মীয় পরিজনেরা। রাত্রে অবস্থায় অবনত ঘটলে আজ সকালে মৃত্যু হয় বলে রোগীর পরিবারের লোকজনের বক্তব্য। কর্তব্যের গাফিলতি অভিযোগ তুলে হাসপাতালে বিক্ষোভ দেখান রোগীর আত্মীয় পরিজনেরা। যে কোনো অপ্রীতিকর ঘটনায় রাতে হাসপাতাল চত্বরে বিশাল পুলিশ বাহিনী। যদিও চিকিৎসকের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে যোগাযোগ সম্ভব হয়নি। ঘটনায় লিখিত অভিযোগ জানানো হবে বলে রোগীর আত্মীয় পরিজনেরা জানান। অবজারভেশনে রাখার পর তারপর তাকে সিটে দিল, স্যালাইন অবস্থায় তাকে সিটে ট্রান্সফার করলো। আমি ডাক্তারবাবুকে বলছি, ডাক্তারবাবু পায়খানা কিন্তু কমছে না, পায়খানা করেই যাচ্ছে সমানে। আমি হাগিস পরিয়ে দিলাম, পায়খানা করেই যাচ্ছে সমানে, পায়খানা কমছে না কিছুতেই। তখন ডাক্তারবাবু বললো ডায়রিয়ার পেশেন্ট 4-5 দিন সময় লাগবে, আপনি বাড়িতে নিয়ে যান, এই যে ওষুধগুলো লিখে দিলাম এগুলো খাওয়ান, একটু ভালো ভালো জিনিস খাওয়ান, 4-5 দিন সময় লাগবে রিকভার হতে। আমি তা সত্ত্বেও আমি বাড়িতে নেই। কালকে রাত্রি 10টা, 10:30টার দিকে আমি ডাক্তারকে বললাম, ডাক্তারবাবু পেশেন্টের অবস্থা সেরকম ভালো না, আমি জলপাইগুড়ি ট্রান্সফার করে দেন। তখন ডাক্তার আমাকে বললো যে আমি আপনাকে বলছি না, বাড়িতে নিয়ে যান, ছুটি দিয়ে বাড়িতে নিয়ে যান, ছুটি ডিসচার্জ করে। আপনি জলপাইগুড়ির কথা বলছেন, আমি পেশেন্টের অবস্থা ভালো না বুঝে আমি হাসপাতালেই মাকে রাখলাম, স্যালাইন অবস্থায় হাসপাতালেই থাকলো। আজকে সকাল ভোর 5টায় আমি মাসি আমাকে ফোন করে বলতেছে তোমার মা মারা গেছে সকাল 5টার সময়। কি কারণ মনে হয়? ডায়রিয়ার জ্বরে। কখন ভর্তি করলেন? কালকে সকাল 9টায় ভর্তি করছি। ডাক্তারের গাফিলতিতে, এটা সম্পূর্ণভাবে ডাক্তারের চরম গাফিলতি। ডাক্তার একবার রাউন্ডে আসে নাই। ডাক্তারের কাছে আমি বারবার গেছি, ডাক্তার বিরক্ত বোধ করতেছে। আমি বারবার ডাক্তারের কাছে গেছি, ডাক্তার বিরক্ত বোধ করতেছে, রাউন্ডে একবারও আসে নাই, কোনো রকম ডাক্তার সহযোগিতা করে নাই এবং চরম গাফিলতি ডাক্তার। আমি চাই এই ডাক্তারের চরম শাস্তি হোক এই ডাক্তারের। আপনার নাম? দীপঙ্কর বোস। কি করবেন আপনারা এখন? আমি এই ব্যাপারে আমরা আইনি পদক্ষেপ নিতে যাব। আইনি পদক্ষেপ থানায় কি কোনো লিখিত? এখন থানায় লিখিত দেবো আমরা। আপনার মা? আপনার মার নাম? মন্দিরা বোস। কোথায় বাড়ি মায়ের? নতুন বাজার ময়নাগুড়ি। কি হয়েছিল বলুন তো? উনার ডায়রিয়া আর জ্বর ছিল, তো বললাম হাসপাতালে ভর্তি কর। প্রথমে তো মানুষের প্রাথমিক ট্রিটমেন্ট করে, সকাল 9টায় ভর্তি করছে। তাই বললাম প্রাথমিক ট্রিটমেন্টটা হোক, আর ডায়রিয়া তো সাধারণত জলপাইগুড়ি যাওয়ার দরকার হয় না, এখানেই হয়। তাই বললাম ডাক্তারবাবু কি বলছে, বলে ডাক্তার বলছে বাড়ি নিয়ে যান, ভালো আছে, পায়খানা 3-4 দিন থাকবে। তা আমাকে বললো কি করবো? আমি বলছি দেখ ডাক্তারের উপরে তো আমরা যাবো না, ডাক্তার যেটা বলবে সেটা করব। ডাক্তার যখন বলছে ভালো তাহলে থাক, সেই জন্যই আমাদের রাখা। এই যে মায়ের আমার মা হয় সকাল 9টায়। সকাল 9টায় কি মনে করছেন কতটা গাফিলতি হতে এটা পারে? গাফিলতি ডাক্তারের চরম একটা হাসপাতালে আমরা আনছি কিসের জন্য? তাকে ভালো করার জন্য। এখন ডাক্তারবাবু আমাদেরকে বলবে যে আপনারা জলপাইগুড়ি নিয়ে যান, পেশেন্টের অবস্থা ভালো না। আমরা ডাক্তার যদি হতাম তাহলে কি ডাক্তারের কাছে আনতাম? তাতে আমরাই জলপাইগুড়ি নিয়ে যেতাম আগে। ডাক্তার অবজারভেশন কি করবেন এখন এই অবস্থা দাঁড়িয়ে? আর কি করবো? ডাক্তারের উপর চরম কেস করতে হবে আমাদের। ডাক্তারের উপরে আমাদের রাগ ছাড়া আর কি আছে? আর আমরা কিছু করতেও পারবো না। আপনার নামটা আগে বলুন তো। বাসুবি সোম। হ্যাঁ, আজকে সকালে ভোর রাত্রে আমি একটা খবর পেলাম আমাদের হসপিটালে একজন বয়স্ক মহিলা উনি ভর্তি হয়েছিলেন ফিভার তারপরে লুজটুল নিয়ে। উনি ট্রিটমেন্টে ছিলেন, আন্ডার ট্রিটমেন্টে, এবং উনি ভোর রাত্রে 4:30-5টার দিকে উনি এক্সপায়ার করেছেন, খবরটা পেলাম। সেক্ষেত্রে আমি যেটুকু খবর পেয়েছি ওনার ট্রিটমেন্ট ঠিকঠাকই চলছিল, উনি আন্ডার ট্রিটমেন্টেই ছিলেন। আর আনফর্চুনেটলি ওনাকে আমরা হারিয়েছি। এখনও পর্যন্ত বাড়ির লোকেদের যেটুকু আমরা কথা শুনলাম ওনাদের থেকে, যে ওনারা বলছেন যে চিকিৎসার পদ্ধতিতে হয়তো চিকিৎসা ম্যানেজমেন্টে কোথাও কোনো গাফিলতি আছে। আমরা সে খবর পেয়েছি, আমরা ওনাদেরকেও বলেছি ওনাদের যেই কমপ্লেন বা এই কনসার্ন অ্যারাইজ হয়েছে সেটা আমরা অ্যাড্রেস করব
এবং আমরা এটা ইনকোয়ারি বসাবো টিম, বসে আমরা দেখব যে কোনো ধরনের গাফিলতি হয়েছে নাকি, আর আগামী দিনের জন্য এই ধরনের কোনো ধরনের গাফিলতি না হয় সেই পদক্ষেপ আমরা নেব। আমরা চাই না যে অহেতুক চিকিৎসা গাফিলতিতে কেউ কারোর নিজের আত্মীয় পরিস্বজন বা নিজের লোকেদের কাউকে হারাক এবং কষ্ট পাক। আমার পরিচয়টা একবার। আমার নাম ডক্টর সিতেশ বর, আমি ব্লক মেডিকেল অফিসার ময়নাগুড়ি ব্লক।